গুড ইভিনিং। আমি তোমাদের সাথে এখন একটা রেমেডি শেয়ার করব, আর সেই রেমেডিটা প্রত্যেককে রিকোয়েস্ট করছি আজকেই করবে। আজকে পূর্ণিমা, অলরেডি আমার অনেক দেরি হয়ে গেছে, কাজে বসে দেরি হয়ে গেছে। তোমরা জানো এটা দিদিভাইয়ের নেচার, দিনের দিন দেয়, ভুলে যায়। তো আজকেই করবে অতি অবশ্যই। আজকে 30 তারিখ পূর্ণিমা। এই পূর্ণিমাটা হচ্ছে এই দিন চন্দ্রদেব একটা খুব খুশির মুডে থাকেন, মানে খুশির সাথে থাকেন। যার যা চাওয়া, যার যা উইশ, যেটা তুমি অনেক দিন ধরে লড়াই করছো, চাইছো, পাচ্ছ না, হওয়া কাজ হতে হতে আটকে যাচ্ছে, সেটা রিলেশন হোক, ম্যারেজ হোক, কেরিয়ার হোক, বিদেশ যাওয়া হোক, যার যেটা ইচ্ছা, তুমি সেই চাওয়াটা আজকে যদি অন্তর থেকে চন্দ্রদেবের কাছে অর্পণ করো, তাহলে 100% চন্দ্রদেব দেখবে কিছুদিনের মধ্যেই তোমার সেই চাওয়াটা পূরণ হয়েছে। বাট অন্তর থেকে বিশ্বাস নিয়ে করতে হবে। আমি দুটো কাজ বলবো, দুটো কাজ অবশ্যই করবে। আর আরেকটা কাজ বলবো, যেটা যারা খুব ভুগছো তাদের জন্য, মানে খুব বেডরিডেন হয়ে থাকো সব সময়, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই বেডরিডেন, বেড থেকে উঠতে পারো না, তাদের জন্য একটা রেমেডি। আর উইশ ফুলফিলমেন্টের জন্য, যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য যেটা করবে সেটা হচ্ছে, আমি দুটো জিনিস বলবো। একটা মাটির প্রদীপ নেবে, ঘি মানে একটা মাটির প্রদীপ নেবে, যার মধ্যে একটু ঘি দেবে, দিয়ে সলতে দিয়ে জ্বালাবে। দুটো মাটির প্রদীপ নেবে, একটা নয়, দুটো মাটির প্রদীপ নেবে, দিয়ে মাটির প্রদীপে সলতে দিয়ে অবশ্যই ঘি দিয়ে, তেল দিয়ে নয়, ঘি দিয়ে জ্বালাবে। একটা জ্বালাবে তোমার ঠাকুর আসনের সামনে, আরেকটা জ্বালাবে ছাদের তলায়, মানে ছাদ, খোলা ছাদ হোক, উঠোনে হোক, তোমার ব্যালকনিতে হোক, তোমার বারান্দায় হোক, বা জানলা দরজা যেখান দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে সেখানে ওটা জ্বালাবে। বেস্ট হয়, মানে তুমি চাঁদের তলায় দাঁড়িয়ে ডাইরেক্ট চাঁদকে দেখে করছো কাজটা, তাহলে সেটা সব থেকে বেটার হয়। তাহলে দুটো মাটির প্রদীপ জ্বালাবে, মাটির প্রদীপ দুটো, একটা ঠাকুরের সামনে, আরেকটা প্রদীপ জ্বালাবে চাঁদের মানে চাঁদের তলায়, যেখানে ডাইরেক্ট চাঁদের আলোটা পড়ছে, ঘিয়ের প্রদীপ জ্বালাবে। হলো। দ্বিতীয় কাজ হচ্ছে 11টা আতপ চাল হাতে নেবে, ভাঙা যেন না হয়, অখণ্ড আতপ চাল। সেটা হচ্ছে গোবিন্দভোগ হোক আর আতপ হোক, কোনো অসুবিধা নেই, বাট সিদ্ধ চাল নয়, আতপ চাল অখণ্ড। অখণ্ড মানে হচ্ছে ভাঙা, একটু ভাঙা, পুরো ভাঙা, আধা ভাঙা নয়, গোটা আতপ চাল 11টা হাতে নেবে, ডান হাতে নেবে। ইন জেনারেল ছেলে মেয়ে বাচ্চা যারাই করবে ডান হাতে নেবে, নিচের হাতে এরকম রাখবে, যেমন আমার কন্ডুস করি না, মানে ওই যে জল অর্পণ করি বা এরকম করে যে খাই, সেটা করে এরকম করে নেবে, হাতের বা হাতটা তলায় রাখবে। ছেলে মেয়ে যেই করবে ডান হাতে অখণ্ড চালটাকে নেবে, চাঁদের তলায় দাঁড়াবে। দাঁড়িয়ে আমি যে মন্ত্রটা বলছি মন দিয়ে শুনবে, আমি কমেন্ট সেকশনেও লিখে দেব। মন্ত্রটা 11 বার বা 21 বার পাঠ করবে, বা 3 বার ম্যাক্সিমাম। অনেকে বলে সময় থাকে না, তাড়াহুড়ো চোটে করছি, ম্যাক্সিমাম 3 বার, অন্তত 3 বার পাঠ করবে, অথবা 21 বার করবে। করে হাতে নিয়ে, চালটা হাতে নিয়ে 11 বার বা 21 বার, বা মিনিমাম অন্তত 3 বার চ্যান্ট করবে বা পাঠ করবে। করে এই চালটা যে কোনো ফুল গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবে। চালটা কিন্তু কোনো রকম কাটা গাছের তলায় দেওয়া যাবে না, কাটা গাছের টবে দেওয়া যাবে না। যার বাড়িতে টব গাছ আছে, ফুল গাছের টব আছে, সেখানে দেবে। যার বাড়িতে ইয়ে নেই, কি বলে, তুলসী গাছ নেই, সেখানে যে যা পারো, বাট কোনো কাটা গাছের গোড়ায় দেওয়া চলবে না, যে কোনো গাছের গোড়ায় দিতে হবে। ঠিক আছে? এবার মন্ত্রটা আমি বলছি। ওং ওং সোম সোমায় নমঃ, ওং সোম সোমায় নমঃ, ওং সোম সোমায় নমঃ। এইভাবে 3 বার অথবা 21 বার চ্যান্ট করবে, পাঠ করবে। করে চালটা হাতে নিয়ে, এইভাবে হাতে নিয়ে, আগে ফেলে দেবে না পাঠ করা হয়ে গেলে, হাতে নিয়ে চন্দ্রদেবের কাছে তুমি যেটা আটকে থাকা কাজ, যেটা না হওয়া কাজ চেষ্টা করছো এতদিন ধরে অথচ হচ্ছে না, সেই কাজটা চন্দ্রদেবের চরণে দিয়ে দেবে। আর চন্দ্রদেবকে বলবে যে আমার এই না হওয়া কাজটা তুমি করে দাও, তুমি আমার সকল সমস্যা, সকল বাধা, সকল বিপদ, সকল অশান্তি, মনের অশান্তি সব
তুমি হরণ করে নাও বা কাটিয়ে দাও। ঠিক আছে চন্দ্রদের, তোমার যাবতীয় বাধা, তোমার যাবতীয় অশান্তি, যাবতীয় টেনশন সব আজকের দিনে হরণ করে নেবে। খুব মন থেকে ধীর স্থিরভাবে মনকে শান্ত রেখে কাজটা করবে। রিপিট এগেইন, 11টা অখণ্ড আতপ চাল, যে কোনো গোবিন্দভোগ হোক, আতপ হোক, সিদ্ধ চলবে না, ভাঙা যেন না হয়। হাতে নিয়ে মন্ত্রটা 3 বার নাহলে 21 বার পাঠ করবে। করে নিজের যে কষ্টটা, যেই বাধা হয়ে রয়েছে কাজের, রিলেশন হোক, বিয়ে হোক, তারপরে বাড়িঘর স্বপ্ন, বিদেশ যাওয়ার স্বপ্ন, জব, কেরিয়ার, বিজনেস, যার যে কাজে বাধা হয়ে রয়েছে, বহুদিন ধরে চেষ্টা করছো, ম্যানিফেস্ট করছো, হচ্ছে না, সেই কথাটা চাঁদের কাছে বলবে, মন থেকে বলবে যে তুমি আমার এই কাজটা করে দাও, তোমার কাছে আমি সবটা সমর্পণ করলাম, তুমি আমার এই কাজটা করে দাও, আমার সব বিপদ আপদ বাধা, এই কাজ যে আটকে রয়েছে সেগুলো সব তুমি হরণ করে নাও। বলা হয়ে গেল। বলা হয়ে গেলে এই চালটাকে গাছের গোড়ায় দিয়ে দেবে। ফুল গাছের গোড়ায় ভীষণ ভালো হয় যদি তুলসী গাছের গোড়ায় দিতে পারো, না থাকলে ফুল গাছের গোড়ায়, কাটা গাছে দেওয়া চলবে না। ঠিক আছে, 2টো প্রদীপ, একটা চাঁদের তলায় আর একটা ঠাকুর আসনের সামনে, ঘিয়ের প্রদীপ। এবার ঘিয়ের প্রদীপ চাঁদের তলায় কখন দেবে আর ঠাকুর আসনের সামনে কখন দেবে? ঠাকুর আসনের সামনে দেবে না, ঠাকুর আসনের সামনে আর চাঁদের সামনে দুটোই দেবে সন্ধ্যা 7টা 10-এর পরে। আজকে 30 তারিখ, 30শে মে সন্ধ্যা 7টা 10-এর পরে চাঁদের নিচে দাঁড়িয়ে, চাঁদের কাছে দাঁড়িয়ে কাজটা করবে। সেই সময় ঘিয়ের প্রদীপটা জ্বালাবে আর একটা ঠাকুর আসনের সামনে জ্বালাবে। এই যে চালের কাজটা করছো, এই যে মন্ত্রটা পাঠ করছো, অতি অবশ্যই সন্ধ্যাবেলা 7টা 12-র পর থেকে সারা রাতে যে কোনো সময় করতে পারো, কাল সকাল মানে ভোর হওয়া অবধি, চাঁদ ডুবে যাওয়ার আগে। এবার চাঁদ যাতে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, দেখা না যায়, তুমি তোমার কাজ করবে, চাঁদ ঠিক দেখে নেবে। ওকে, তাহলে কখন করবে? আজকে 30শে মে সন্ধ্যা 7টা 12 পরে কাজটা করবে। 2টো প্রদীপ জ্বালাবে, ঠাকুরের সামনে একটা, চাঁদের নিচে একটা, ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ, আর দ্বিতীয়ত হচ্ছে 11টা আতপ চাল হাতে নেবে। ঠিক আছে, 11 বার মন্ত্রটা জপ করবে, অথবা মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 21 টাইমস মন্ত্রটা পাঠ করবে। করে নিজের যেটা চাওয়া, যেটা হচ্ছে না, সেটা মন থেকে বলবে, বলে ওই চালগুলো গাছের তলায় দিয়ে দেবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আমি নিজেও করব আমার সব ভাই বোনদের জন্য। ওকে, আচ্ছা, এবার যেটা মেইন বলি, ভীষণভাবে যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছো, যারা প্রত্যেক মুহূর্তে হেলথ নিয়ে বেড রিডেন হয়ে থাকছো, প্রত্যেক দিন নিজের জীবনের সাথে লড়াই করছো হেলথ ইস্যু নিয়ে, তারা আজকে অতি অবশ্যই এই কাজটা করবে। একটা বড় গামলার মধ্যে বা জারের মধ্যে, ওপেন ঢাকা দিলে চলবে না, এরকম জার গামলার মধ্যে জল নিয়ে সন্ধ্যাবেলায় হোক, রাত্রেবেলায় হোক, সেটাকে ওপেন চাঁদের তলায় রাখতে হবে। মানে চাঁদের তলায়, সেটা উঠোনে রাখো, বারান্দায় রাখো, জানলায় রাখো, ছাদে রাখো, বাট চাঁদের আলো যেন ডাইরেক্ট জলটার মধ্যে পড়ে। ঠিক আছে, সারা রাত জলটা থাকবে। এবার বলবে দিদি সারা রাত জলটা খোলা থাকবে? না, একটা হালকা নেটের ঝুড়ি হোক দিয়ে চাপা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে রাখবে, যেন চাঁদের আলোটা জলে পড়ে। বোঝাতে পেরেছি? সারা রাত জলটা থাকলো, সকালবেলায় তুমি গিয়ে ভোরবেলায় গিয়ে জলটাকে ক্যারি করে নিয়ে আসবে বা কালেক্ট করে ঘরে নিয়ে আসবে। এসে ওই জলটা টানা 21 দিন যে একদম বেড রিডেন তাকে খাওয়াবে। 21 দিন টানা সেই জলটা নিজের স্নানের জলের সাথে, মানে যে স্নান করছে, যাকে খাওয়াচ্ছ হেলথ ইস্যু নিয়ে, তার স্নানের জলের মধ্যে একটু মিশিয়ে দেবে, দিয়ে সেই জল দিয়ে স্নান করবে। টানা 21 দিন জলটা খাবে। তার মানে বুঝতে পারছো, টানা 21 দিন খাবে মানে হচ্ছে একটু বড় সড়ো জারের মধ্যে বা গামলার মধ্যে, হাঁড়ির মধ্যে করে জলটা দেবে। এবার টানা 21 দিন ঘরে যারা আছো, নর্মাল মানুষ, যারা সুস্থ মানুষ, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব, সবার গায়ে ছিটে দেবে টানা 21 দিন। বাড়িতে যদি কোনো নেগেটিভ ক্রিয়া হয়ে থাকে, কেউ কোনো ক্ষতি করে থাকে, কুদৃষ্টি পড়ে থাকে, কুনজর পড়ে থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে। বিশ্বাস নেই করো।
আজকের দিনে অতি অবশ্যই করো। ভীষণ 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 একটা ভালো দিন। আজকে চাঁদ মানে চন্দ্রদেব আমাদের মনের সব দুঃখ হরণ করে নিয়ে যায়। নিজের যেটা হওয়ার ইচ্ছা, নিজের যেটা পাওয়ার ইচ্ছা চাইছো পাচ্ছ না, সেটা কিন্তু তুমি ডেফিনেটলি পেতে পারবে। খুব বিশ্বাস নিয়ে চাঁদ মামার কাছে চাও, চাঁদ মামার কাছে চাও। চন্দ্রদেবের কাছে বলো, আমার যাবতীয় বাধা বিপদ যে জন্য আমি এটা পাচ্ছি না, তুমি সব হরণ করে নিয়ে আমাকে দুহাত ভরে ভরিয়ে দাও। আমি তোমার চরণে নিজের সব কিছু অর্পণ করে দিলাম বলে মন থেকে প্রার্থনা করো, মন্ত্রটা পড়ো, পড়ে প্রণাম করে চলে এসো। বিশ্বাস নিয়ে করো, জানিও রিপ্লাইতে পরের দিন করেছো কিনা, আর আমাকে অবশ্যই জানাবে যে উইশ নিয়ে করেছো সেটা পূরণ হলো কিনা। অনেক ভালোবাসা। আর আমি চাই, আমি একবারও বলবো না আমার পেজকে ফলো করো, আমি আরও রেমিডিস দেবো, হ্যানা দেবো ত্যানা দেবো, না। আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন শেয়ার করো, যারা এরকম প্রবলেমের মধ্যে আছে তারাও যেন এই প্রবলেম থেকে সলভ হয়। বিশেষ করে ম্যারেজ, রিলেশনশিপ, কেরিয়ার, হেলথ, তারাও যেন এই প্রবলেম থেকে রিলিজ পায় খুব তাড়াতাড়ি। অনেকের অনেক ড্রিম পূরণ হয় না, যাদের যেন সকলের ড্রিম পূরণ হয়ে যায়। এটা আমার রিকোয়েস্ট, পারলে সবাই শেয়ার করো। তোমার বন্ধুদের সাথে যাদের সত্যিই প্রয়োজন মনে করছো তাদেরকে শেয়ার করো। যাকে চেনো, যার জন্য দরকার তাকে শেয়ার করো, যে বিশ্বাস নিয়ে কাজটা করবে। করে দেখো, আমি বলছি অবশ্যই পূরণ হবে। অনেক ভালোবাসা দিলাম তোমাদের সকলকে দিদি ভাইয়ের তরফ থেকে। আজকের দিনে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা, মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের জন্য। তোমাদের সকলের এই যার যেটা উইশ, যার যেটা প্রার্থনা চন্দ্রদেবের কাছে আজকে চাইবে, সেটা যেন খুব তাড়াতাড়ি চন্দ্রদেব তোমাদের পূরণ করে দেয়। অনেক ভালোবাসা দিলাম। আর তার বদলে আমি কি চাই তোমরা প্রত্যেকে জানো। বলো কি চাই? তোমাদের ভালোবাসা, আর কিচ্ছু চাই না। দিদিভাইকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। দিদিভাই তাতেই খুশি। অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেককে।